বন্ধুরা আজকে যে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। তো বন্ধুরা আপনারা অবশ্যই যে ইউটিউব ভিডিও বানাচ্ছেন কিন্তু ইউটিউব থাম্বনেল কি করতে পারছেন না, ঠিক মতন বানাতে পারছেন না, এর জন্য আপনাদের কি হচ্ছে ভিডিওতে ভিউ আসছে না। তো বন্ধুরা আপনারা এইভাবে প্রফেশনাল কীভাবে ইউটিউব থাম্বনেল বানাবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি, এখানে আমি প্রফেশনালভাবে ইউটিউব ইউটিউব থাম্বনেল বানাচ্ছি। তো বন্ধুরা আপনারা এইভাবে প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবেন। তো বন্ধুরা আপনাদের ভিডিওতে মাস্ট একটা কি লাগে, ইউটিউব থাম্বনেল। আপনারা যদি ঠিক মতন ইউটিউব থাম্বনেল না বানাতে পারেন তাহলে আপনার থাম্বনেল দেখে দেখবেন ক্লিক থ্রু আসবে না, কারণ আপনার থাম্বনেলটা দেখে কি করবে, ভিউয়ার ক্লিক করবে, আর যত ক্লিক করবে তত আপনার ভিউ আসবে। তো বন্ধুরা আপনাদের ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে একটা কি লাগে, ইউটিউব থাম্বনেল লাগে, ভালো লাগে। যদি প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল না বানাতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউ কম আসে। তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো এবং বলবো যে আপনারা কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেল বানাবেন প্রফেশনালভাবে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটাকে অল করে দিবেন। তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে আপনারা কোন অ্যাপ দিয়ে ইউটিউব থাম্বনেলটা কি বানাবেন। তো বন্ধুরা তার জন্য আপনাদের কী করতে হবে, আগে প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। তো এখানে আমি প্লে স্টোরটাকে ওপেন করলাম। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চে চলে যাব। এখানে আমি সার্চ করব পিক্সার ল্যাব, দেখতে পাচ্ছেন পিক্সার ল্যাব লিখে আপনারা সার্চ করবেন। এখানে দেখতে পাবেন পিক্সার এডিট, দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমার অলরেডি ইনস্টল করা আছে। এখানে শুধু আপনারা কি করবেন, সার্চ করে এখানে ইনস্টল করে আপনারা ওপেন করবেন। তো এখান থেকে আমি ব্যাক আসবো, আসার পর চলে যাব এই অ্যাপের মধ্যে। তো বন্ধুরা এখানে আমি চলে আসলাম, এই অ্যাপটিকে ওপেন করব। এখন এই অ্যাপটিকে আমি ওপেন করব, পিক্সার ল্যাব ওপেন করার পর এইভাবে আপনাদের চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো আপনাদের প্রথমে কি করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে, ইমেজ সাইজে ক্লিক করতে হবে। এখানে দেখা যাচ্ছে কাস্টম করা আছে, এখানে কি করতে হবে, ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করতে হবে, এটাকে ওকে করবেন। দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেলের সাইজ চলে আসলো। তো বন্ধুরা এখন নিউ যে ট্যাক্স আছে এটাকে আপনারা ডিলিট করে দেবেন। তারপর এটাকে কি করবেন, একটু কালার করে নেবেন। তো কালার করে নেওয়ার জন্য আপনার কী করতে হবে, এখানে কালারে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার আছে, আপনারা কোনটা কালার চান। তো আপনাদের দেখতে পাচ্ছেন গার্ড নিটের এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে আপনারা কি করবেন, এইভাবে আপনারা কি করবেন, কালার করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করলাম। তো এইভাবে আপনারা কি করবেন, কালারটা করে নেবেন। আপনার অনেক ধরনের কালার আছে, যেটা আপনার ইচ্ছে সেটা করতে পারেন, যেটা আপনার ইচ্ছে। তো এখানে আমি এই কালারটা করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখতে পাচ্ছেন। এটাকে আরেকটু হোয়াইটটাকে এই দেখবো চাপে দেবো, দেখতে পাচ্ছেন হোয়াইটটা এদিকে চাপে গেলো, ব্ল্যাকটা এদিকে বেড়ে গেলো। এখন আমি কি করব, এখানে আমি ছবিটি লাগিয়ে দেবো। ফার্স্ট স্টেপে ছবিটি লাগিয়ে নেবো। তো ছবিটি লাগানোর জন্য আপনাদের কী করতে হবে, আগে এখানে আমার ছবিটি তোলা আছে, এই ছবিটাকে আমার কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তার জন্য আপনাদের কী করতে হবে, গুগল ক্রোমটিকে ওপেন করতে হবে। এখানে গুগল ক্রোমটি ওপেন করার পর এখানে লিখবেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এইচডি লিখে সার্চ করবেন। এখানে দেখবেন যখন গুগলে সার্চ করবেন তখন এখানে দেখবেন যে রিমুভ, দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসে। এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর আবার একটা পেজ ওপেন হয়ে যাবে, এভাবে দেখতে পাবেন পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা কী করবেন, আপনার যে ইমেজে যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে আপনাকে রিমুভ করতে হবে। আগে ফার্স্ট ব্যাগে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, তারপরে আপনার ছবিটিকে লাগাতে পারবেন। তো আপলোড ইমেজ, এখানে আমি কী করবো, ছবিটি যেটা আমি নিয়েছি সেই ছবিটি এখানে আমি নিয়ে নেব। তো এখানে ছবি সবসময় আপনাদের কী করতে হবে, যদি ফেসটা একটু হাসি খুশি থাকে সেই হিসাবে আপনাকে নিতে হবে, কারণ এই রিয়াকশানটা আপনাকে যখন প্রতিটা থাম্বনেলে আপনাদের কী করতে হবে, থাম্বনেল অনুযায়ী আপনাকে ভিডিও অনুযায়ী আপনাকে রিয়াকশান দিতে হবে। তো এখানে আমি ছবিটি নিয়ে নিলাম, এই ছবি ব্যাকগ্রাউন্ডটা কী করবো, এখানে রিমুভ করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ছবি ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ হচ্ছে, একটু টাইম লাগবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেল। তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এখানে প্রিভিয়ারে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ছবিটি ডাউনলোড হয়ে গেলো। তো এখান থেকে আমি ব্যাক আসবো, আসার পর চলে যাবো আবার পিক্সার ল্যাবে চলে যাব। এখানে আমি এখন কী করবো, ছবিটি নিয়ে নেবো, যে ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করলাম সেই ছবিটি এখানে নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন ছবিটি চলে এসে, এখানে আবার ছবিটি কী করতে হবে, সাইজের মতন ঠিক করে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ছবিটি আমি বসিয়ে দিলাম, ছবিটি এইদিকে বসাবো, দেখতে পাচ্ছেন, কারণ পিছনে যে লাইটটি আছে তার জন্য এখানে ছবিটি বসাতে হবে। তারপরে এখানে কী করবো, একটু কালারটাকে একটু চেঞ্জ করে নেব, ছবির একটু কালারটাকে চেঞ্জ করে নেব, একটু লাইট করে দেবো। এখানে একটু লাইট করে দিলাম। তারপরে এখানে কি করব, যে ছবি যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সাইডে, এটা কী হয়ে গেলো, হোয়াইট হয়ে গেলো, দেখতে আরও ভালো লাগলো। তো বন্ধুরা আপনারা এইভাবে কী করবেন, ছবিটিকে ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করবেন। তারপরে আপনারা কী করবেন, ছবিটিকে একটু কালার করে নেবেন।
তো বন্ধুরা এইভাবে ছবিটা দেখতে পাচ্ছেন নড়ছে, তো ছবিটা আপনাকে কী করতে হবে, ছবিটা এক জায়গায় সেভ করে রাখতে হবে। তার জন্য আপনাদের কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে লকে ক্লিক করতে হবে। ছবিটা কী হয়ে গেলো, লক হয়ে গেলো, আর ছবিটা নড়বে না। এরপর আপনারা কী করবেন, এ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, করার পর টেক্সটে চলে যাবেন, এখানে এডিট ক্লিক করবেন, এখানে আপনারা টেক্সট লিখবেন। তো এখানে আমি টেক্সট কী লিখবো, ইউটিউব। আমি এখানে টেক্সট একটা করে লিখবো, আর টেক্সটগুলো কী করবো, এখানে হচ্ছে সাইজটাকে একটু বড় করে দেবো। এখানে আপনাদের সাইজটাকে কী করতে হবে, একটু ফন্টটিকে চেঞ্জ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফন্টটিকে চেঞ্জ করে দিলাম, এটা একটু বড় করে নেব, একটু বড় করে নেব। এটা কালার করে নেব, এটা আমি কালার কী করব, রেড করব, যেন রেড দেখতে একটু ভালো লাগে। তারপরে এটাকে কী করব, এই কালারটিকে একটু বর্ডার করে নেব। এখন কী কালার দেবো দেখতে পাচ্ছেন, এখানে সাদা দেবো না ব্ল্যাক দেবো, এখানে সাদা দিলে একটু ফুটছে দেখতে পাচ্ছেন, বড় করলে একটু ভালো লাগছে। এভাবে আপনাদেরকে সাইজে রাখতে হবে যেন দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন এটা দেখতে ভালো লাগছে। তারপর টেক্সটে আবার ক্লিক করব, এখানে লিখবো ইউটিউব বিগ আপডেট। এইভাবে করে আপনারা লিখবেন। লেখার পর প্রতিটাকে লেখা কী করবেন, সাইজে চেঞ্জ করে দেবেন, মানে ফন্টটিকে চেঞ্জ করে দেবেন। এই ফন্টগুলোকে কী করবেন, চেঞ্জ করবেন, করার পর আবার একটু বড় করে নেবেন। এভাবে করে বড় করে নেবেন। তারপরে একটু কালার করে নেবেন, যে কী কালার দেবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কী কালার দিতে হবে, এখানে হোয়াইট থাকবে না থাকবে, কালারটাকে একটু চেঞ্জ করে নেবেন। কী কালার দেবেন সেই কালার হিসেবে আপনার যেই কালারটা আপনার ভালো লাগবে সেই কালারটাকে এখানে দিবেন। তো এখানে আমি হোয়াইট দিলাম। তারপরে এখানে কী করব, 2025 একটু উপরে উপরে করে নেব, যেন নিচে আরও কিছু লেখা যায়। তার জন্য আপনাকে এমনভাবে থাম্বনেলকে বানাতে হবে যেন দেখতে ভালো লাগে, যেন এটাকে কী করবো, একটু সাইজটাকে বড় করে নেব। 2025 একটু সাইজটাকে বড় করে নেব, এটা একটু সাইজটাকে বড় করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই 2025 কালারটাকে একটু কী করবেন, চেঞ্জ করে নেবেন। দুটো হয়ে যাচ্ছে আপনার, হোয়াইট হয়ে যাচ্ছে। তার জন্য একটু কালারটাকে একটু কী করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে। তো 2025 কী করবো, এখানে হলুদ করে নেব, দেখতে পাচ্ছেন। তারপরে এই কালারটাকে আবার একটু কী করে নেব, বর্ডার করে নেব। এটা কী করব, ব্ল্যাক করব না রেড করব, রেড করছি দেখতে পাচ্ছেন, ভালো লাগছে। ইয়েলো প্লাস রেড থাকছে, ভালো লাগছে দেখতে পাচ্ছেন। ইউটিউব থাম্বনেল বিগ আপডেট। তো এখানে আপনাকে কী করতে হবে, ইউটিউব লোগো দিতে হবে। তো ইউটিউব লোগো দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে, আবার গুগল ক্রোমে যেতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আবার গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর এখানে আপনারা কী করবেন, সার্চ করবেন। কী করবেন, এখানে সার্চ করবেন ইউটিউব ইমেজ পিএনজি লিখে সার্চ করবেন। তাহলে আপনাদের পিএনজি একবারে পিএনজি আসলে কী হয়, ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে আসে, আপনাকে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। তো এখানে আপনারা সার্চ করবেন ইউটিউব ইমেজ, ইউটিউব ইমেজ পিএনজি লিখে এখানে সার্চ করবেন। দেখবেন এখানে ইউটিউবের যে লোগোটি আছে সেই লোগোটি চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব লোগোটি চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি কী করবো, পিএনজি, যেটা এখানে পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে থাকবে, সেটাকে আমি কী করবো, এখানে ডাউনলোড করে নেব। তো এখানে এটা আমি ক্লিক করলাম, এটাকে এখন কী করবো, ডাউনলোড করে নেব। তো এটাকে ডাউনলোড করার জন্য আপনাদের কী করতে হবে, এটাকে একটু হালকা একটু চেপে ধরে থাকতে হবে। এখানে ডাউনলোড ইমেজ করবেন, এখানে দেখবেন ছবিটি কী হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আবার ব্যাক আসবেন, আসার পর চলে যাবেন আবার পিক্সেল অ্যাপে। আসার পর এখানে চলে যাবেন আপনার হচ্ছে সেটিংয়ে, এখানে ইমেজটি নিয়ে নেবেন, যে আমি ইমেজটিকে ডাউনলোড করলাম এই ইমেজটি নিয়ে নেব এখানে। তো এখানে আপনার কী হলো, ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ হলো না, পিএনজি ব্যাকগ্রাউন্ডটি যেটা এটা রিমুভ হলো না। তো আপনাদের কী করতে হবে, এটাকে রিমুভ করে দিতে হবে। তো এটাকে রিমুভ করে দিতে হবে, কারণ নেট স্লো, আমি আপনাদের এখানে দেখাতে পাচ্ছি না কীভাবে পিএনজিকে ডাউনলোড করতে হবে, কারণ তার জন্য আপনাকে এখানে কী করতে হবে, রিমুভ করতে হবে। এখানে কী করবো, এখানে পিএনজিটা কী করবো, রিমুভ করে দেবো, যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। এবার আবার এখানে ইউটিউবেকে কী করতে হবে, ইউটিউবটাকে নিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে কী করবেন, পিএনজিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে করে রিমুভ করে দেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, যে দেখতে পাচ্ছেন ইমেজটি ডাউনলোড হয়ে গেলো। আবার চলে যাবেন পিক্সেল অ্যাপে, পিক্সেল অ্যাপে আসার পর আবার ইমেজে চলে আসবেন। আসার পর এখানে কী করবেন, ইউটিউবে এটা নিয়ে নেবেন, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেলো। ইউটিউবের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ছিল এটা রিমুভ হয়ে গেলো।
এখানে কী করবেন, লোগোটিকে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এভাবে লোগোটিকে বসিয়ে দিবেন। দেওয়ার পরে একটু কালার করে নেবেন, যেন দেখতে ভালো লাগে, একটু লাল করে নেবেন বেশি করে। তারপরে এটাকে আবার বর্ডার করে নেবেন সাদা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ইউটিউব, দেখতে পাচ্ছেন এখানে আমার লোগোটি কীভাবে করা আছে, লোগো লাগা আছে, আমার ছবি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব উইক আপডেট 2025, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব লোগো। তো আপনাদের কী করতে হবে, লেখাটাকে একটু উপরে উপরে করে নিতে হবে, দেখতে যেন ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন এভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন ইউটিউব উইক আপডেট 2025। ইউটিউবটা কীভাবে লাগছে ছবিটি, এখানে ছবিটি সেভ করে নেওয়ার জন্য আপনার কী করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে। ইমেজ সাইজ না, এখানে আপনার থ্রি ডটে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক করতে হবে। এখানে পিএনজি করে নেবেন। এখানে কাস্টমে দেখতে পাচ্ছেন এখানে আলট্রা করে নেবেন। আলট্রা করে নিলে আপনাদের কী হবে, ছবিটি কী হবে, দেখতে আবার ভালো হবে, প্লাস হচ্ছে আপনার কোয়ালিটি হাই হবে। তো এখানে আমি ছবিটি আপনাদের দেখাবো। আমি ছবিটি যে থাম্বনেলটি যে বানালাম, এই থাম্বনেলটি আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটিকে আমি বানালাম। এই থাম্বনেলটি আমি কী করবো, এখন বড় করব। তো বড় করার জন্য আপনাদের কী করতে হবে, এখানে রিটার করে দেবো। দেখতে পাচ্ছেন সাইজ বড় করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল বিগ আপডেট, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল বিগ আপডেট। দেখতে পাচ্ছেন থাম্বনেলটি কীভাবে লাগছে, দেখতে একটা আকর্ষণ লাগছে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে থাম্বনেল কীভাবে বানাতে হয়, এবং পিক্সেল অ্যাপ থেকে ওখান থেকে আপনারা সম্পূর্ণ কী পেয়ে যাবেন, ফ্রিতে পেয়ে যাবেন, এবং সম্পূর্ণ লেয়ার পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এইভাবে আপনাদের কী করতে হবে, ইউটিউব থাম্বনেলটিকে বানাতে হবে। তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।